বাড়ি হলো পূর্ব মানিকপুরা। আপনার নাম? নাম হলো সুলতান। সুলতান কাকা, আপনি হচ্ছে চাষাবাদ তো করেন নাকি কৃষি কাজ করেন? করি আমি, পানও চাষ করছি। হ্যাঁ, কি আমার পানও চাষ আছে। পানের বরজ আছে আপনার? আচ্ছা, এখন আপনি কি আধুনিক পদ্ধতি চাষাবাদ করছেন, মালচিং দিয়ে করছেন? মালচিং দিয়ে বেগুন করছি বর্তমানে। বেগুন করছেন। কতদিন হলো আপনি মালচিং দিয়ে চাষাবাদ করেন? এই তো শুরু করলাম। শুরু করলেন? গাছের বয়স কতদিন হয়েছে? গাছ 2 মাস হয়েছে। আপনি যে চাষাবাদ করছেন, নিড়ানি কয়বার দিছেন? এখন তো নিড়ানি দিইনি। দেন নাই? তার মানে কি সুফল পাচ্ছেন এই মালচিং দিয়ে? পনে 2 মাস হয়তো হয়েছে, গাছ বেগুন হয়ে পড়ছে। গাছ বেগুনে মানে পনে 2 মাস, পনে 2 মাস হয়েছে, এখন পর্যন্ত নিড়ানি দিতে হয় নাই, গাছে ফল চলে আসছে। আপনার বয়স তো অনেক, আপনি তো একদম ছোটবেলা থেকে কৃষিকাজই করেন নাকি? তো এইরকম কি কোনোবার হয়েছে? আমি এরকম 3 মাসেও টাল করা পাইছি না। 3 মাসেও আপনি ফল ধরাতে পারেন না, যেখানে পনে 2 মাসে ফল ধরছে আপনার। আর নিড়ানি যদি বলেন তাহলে এখন পর্যন্ত দেই নাই। দেন না? কতটুকু জমি লাগাইছেন আপনি? এটা লাগাইছি 10 শতাংশ জমি। 10 শতক জমিতে লাগাইছেন। তো আপনি সামনের চিন্তা ভাবনা কি? এখন কি ওই আবার ওই এখন বর্তমানে যে করলার বীজ নিছি। করলা কোনটা লাগাইছেন? এটাই মিন্টুই দিছে। আমাদের কুমারী জাতের করলা লাগাইছে। কতটুকু জমিতে লাগাইনি, আমি বাউ করছি আর কি। পরে কি মালচিং দিয়ে করবেন না মালচিং ছাড়া করবেন? মালচিং দিয়ে। তাহলে মালচিং এর সুফল আপনি পাইছেন? হ্যাঁ, পাইছি। হ্যাঁ, এখন ওইটা ছাড়া কোনো আবাদই করব না। করবেন না। এই যে এখানে দর্শক সফলতা দেখেন। আমার কাকার বয়স তাও না হলে কত হবে? 50 উপরে আছে। 50-55 বছর হবে। কাকা একদম ছোটবেলা থেকে কৃষি কাজ করে। বাট এইবার আমাদের মিন্টু ভাই, যার কথা বারবার বলতেছি, উনি কিন্তু কাকাকে মালচিং পেপার দিছে বেগুন লাগানোর জন্য। কাকা বলতেছে যে কাকার 55 বছর বয়সে উনি যতবার জমিতে নিড়ানি নিয়ে গেছে আর যত লেবার খরচ হয়েছে, সেই তুলনায় একটা লেবার লাগে নাই। ইভেন উনি বলছে পনে 2 মাসে উনি হচ্ছে জমিতে ফল দেখছে, যেটা বলতেছে 3 মাসেও কোনোদিনও উনি পায় নাই। এটাই হচ্ছে আধুনিক কৃষি আর এই যে মালচিং এর কারিশমা, এইটাই। আর কাকা, তাহলে আপনার ছেলে পেলে তো আছে? ছেলে কি করে? ছেলে কাজ করে, কৃষি কাজ করে। ছেলেকেও কৃষি। ছেলে কি আপনি কি বুদ্ধি দেন বা পরামর্শ দিচ্ছেন এখন? উনি কি যারা আছে ছেলে আমার আপনার সাথে সহযোগিতা করে? এই এলাকায় যারা আছে, যারা মালচিং ছাড়া করে, তাদের কি আপনার উদ্দেশ্যে কি বলবেন? ওইটাই এখন এইটাই বলবো যে মালচিং দিয়ে করো। আর আপনি কোনোদিন মালচিং ছাড়া চাষ করবেন? হ্যাঁ, এই যে অনেক দিন ইনভেস্ট করতে হয়, যে টাকা লাগে অনেক। না লাগলো তো একবারে লাগলো, পরবর্তীতে আর লাগতেছে না। ইয়েস, মানে একবারই ইনভেস্ট করা লাগতেছে, সেকেন্ড টাইমে কোনো ঝামেলা নাই। এটা না সফলটা বেশি পাইতাছি। শুধু কি আপনি এই যে আগাছার মানে নিড়ানির খরচ সেভ হচ্ছে নাকি অন্যদিকেও সেভ হচ্ছে? অন্যদিকে সেভ হচ্ছে, যে খাবারটা একবার দিছি, পরবর্তীতে আর খাবারটা দেওয়া লাগতেছে না। খাবার ভাগাভাগি হচ্ছে না। এই খাবারটা খেয়েই ওই গাছ সুস্থ আছে, রোগবালাই কম। রোগবালাই কম। তো যাই হোক কাকা, উনি পুরোদস্ত কৃষক মানুষ। উনি এই যে সবেমাত্র দাড়ি চুল পাকা শেষ, এই সময় এসে উনি আধুনিক কৃষির হাল ধরছে এবং মালচিং দিয়ে চাষাবাদ শুরু করে দিছে। চাষা বলছে আমি যখন মধ্যে বেঁচে আছি এই মালচিং দিয়ে উনি চাষাবাদ করবে। আর এলাকার লোকজনকেও বুঝাচ্ছে, ওরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যারা ভাই ব্রাদার আছে সবাইকে বুঝাচ্ছে যে মালচিং করলে মালচিং এর কি সুফল উনি কিন্তু পাইছে। মানে অনেক সুবিধা কাকা বারবার বলতেছে অনেক সুবিধা। আর এইটা এখন বাস্তব যে হচ্ছে সংগঠিত হচ্ছে। এটা হচ্ছে শেরপুর জেলা। হ্যাঁ, শেরপুর জেলা, নালিতাবাড়ি হচ্ছে উপজেলা থানা। এখানে কিন্তু আমরা যেটা বাস্তবে মাঠে দেখতেছি, এটা কিন্তু ব্যাপক আকারে মানুষের ভিতরে একটা জাগরণ সৃষ্টি করে দিছে। যার কারণে হচ্ছে 55-60 বছরের কৃষক বয়সে যারা কৃষক, তারাও কিন্তু এই আধুনিক পেশায় কিন্তু আত্মনিয়োগ করছে বা এখানে কিন্তু তারা সময় ইনভেস্ট করতেছে এবং নিজে তো করতেছে, সাথে সাথে কিন্তু মানুষকেও হচ্ছে আরো আগ্রহী করতেছে যে এটার সুফলটা কি। আর আমাদের সার্থকতা এখানেই, আর আমরা এভাবেই কাজ করে যাব। ধন্যবাদ।